পদ্ধতির কথা বলছিলেন, আধুনিক চিকিৎসা পদ্ধতি, সেটি করার আগে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা? অনেক সময় দেখা যায় যে আমরা আইডেন্টিফাই কজটা জানতে চাই যে অ্যাকচুয়ালি তার ডিজিজটা কী, কেন কোন কারণে তার হেয়ার ফলটা হচ্ছে। তো ওই হেয়ার ফলের আমরা অ্যাকচুয়াল কজটা জানার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, সেটার রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা QR-678 সাজেস্ট করে থাকি। এবং আমি আপনাকে অলরেডি বলেছি যে QR-678 আমরা কিন্তু সব রকম সমস্যার জন্য সাজেশন দিতে পারি। সো যার কোনো প্রবলেম ছাড়াই স্ট্রেস রিলেটেড যদি মানে আপনার হেয়ার ফল হয়, সেও QR-678 নিতে পারবে। আবার যদি কেউ কেমোথেরাপি নেওয়ার পরও হেয়ার ফলের জন্য আসতে চায়, তখনও কিন্তু সে QR-678 নিতে পারবে। আমরা কেমোথেরাপি পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় হেয়ার ফল দেখতে পাই, সেক্ষেত্রে আসলে QR-678 সেটির কার্যকারিতা কেমন দেখছেন? কেমোথেরাপিতে অনেকগুলো ড্রাগস দেওয়া হয়, যার কারণে আমাদের সেলগুলো কিন্তু অনেকটাই অ্যাপোপ্টোসিস হয়ে যায় এবং হেয়ার ফল হয়। সেই পেশেন্টগুলো কিন্তু অনেক ডিপ্রেসড হয়ে যায় এবং আমাদের কাছে আসে, তখন আমাদের কিন্তু কিছুই করার থাকে না। কিন্তু বর্তমানে QR-678 আমাদেরকে সেই আশা জাগিয়েছে। আমরা নিঃসন্দেহে তাদেরকে QR-678 সাজেস্ট করতে পারছি, যেহেতু এটা সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে না, পেশেন্টকে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছে না। মাইনর ইনভেসিভ, মিনিমালি ইনভেসিভ ট্রিটমেন্টের মাধ্যমে তাদেরকে আমরা 50-60% ইমপ্রুভমেন্ট দিতে পারি এবং তাদের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে 10 থেকে 12টা সেশনস লাগতে পারে। খরচটি কেমন হয়ে থাকে সম্ভাব্য? এটা একটু কস্টলি ট্রিটমেন্ট পড়ে, এটা সম্ভাব্য মানে যে পার সেশনসের কস্টগুলো একটু বেশি হয়। সো পেশেন্টকে আমরা আগে কাউন্সিলিং করে নিই, পেশেন্ট যদি মনে করে যে সে এটাকে কন্টিনিউ করতে পারবে, তখনই তারা এটা শুরু করে। যারা আসলে মাঝপথে এসে বাদ দিয়ে দেন, তাদের ক্ষেত্রে আসলে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে কিনা? আচ্ছা, এটি একটি এমন ট্রিটমেন্ট, যদি আপনি একটি নেওয়ার পরও বন্ধ করে দেন, তাতেও কিন্তু আপনার হেয়ার যে বেনিফিটেড হবে সেটা কিন্তু খুব কম অংশের, মানে আপনার বন্ধ করলেও কোনো প্রবলেম হবে না। বাট যদি আপনি এই রেজাল্টটাকে দীর্ঘায়িত করতে চান, তখন আপনি যদি কয়েকটি সেশনস নেন, আপনার জন্য আরও ভালো রেজাল্ট আসবে। বাট কেউ চাইলে কেউ একটিও করে দেখতে পারে। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে QR-678 পদ্ধতি নিয়ে, সেক্ষেত্রে আসলে এটি কাদের জন্য প্রয়োজনীয় এবং কারা আসলে এটি নিতে পারবেন না? 18 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত সবাইকেই দিতে পারবো। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা একটুখানি কন্ট্রাইন্ডিকেশন বা নিষেধ করে থাকি, যেমন যদি কেউ প্রেগনেন্ট হয়, যদি কেউ ল্যাকটেটিং মাদার হয়, বা যাদের অ্যাক্টিভ ইনফেকশন আছে মাথায় তাদের ক্ষেত্রে, এবং যারা একদম রিসেন্ট কেমোথেরাপি নিচ্ছে তাদের ক্ষেত্রে, এবং পোস্টপার্টামের সময়টাতে, পোস্টপার্টামের 6 মাস পর থেকে তারা এই ট্রিটমেন্টগুলো করতে পারবে। সো মোটামুটি এই ধরনের পেশেন্ট ছাড়া আমরা সবাইকে এই ট্রিটমেন্টটা সাজেস্ট করতে পারি। কাদের ক্ষেত্রে এটি আসলে একেবারে প্রয়োজনীয়? যাদের চুলগুলো একদম থিন হয়ে গেছে, আপনার একদম স্ক্যাল্প দেখা যাচ্ছে, চুলগুলো একদম রুগ্ন, স্বাস্থ্য নেই এবং চুল খুব বেশি পরিমাণে ফল হচ্ছে কিন্তু সেই পরিমাণে রিগ্রোথ হচ্ছে না, তাদের জন্য এই চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের মাথা একেবারে টাক হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটি কার্যকর কিনা? যাদের একদমই টাক হয়ে গেছে, যেখানে ফলিকেল নেই, সেখানে আসলে এটি খুব বেশি একটি কার্যক্ষমতা রাখে না। বাট আমরা এই ধরনের পেশেন্টের কাছেও করে থাকি। যদি তারা পরবর্তী ট্রান্সপ্লান্টেশনের চিন্তা করে থাকে, তখন আমরা অবশ্যই তাদেরকে বলে থাকি যে ট্রান্সপ্লান্টেশনের আগে আপনি এই চিকিৎসাটি করতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করে থাকে, সেই বিষয়টি একটু আমাদের জানাবেন। আমরা কি করি, আমরা একটা ডোনার এরিয়া থেকে কিছু ফলিকেল এনে, যেখানে হেয়ার নাই সেখানে ট্রান্সপ্লান্ট করে দিই। সো এই যে হেয়ার ফলিকেলগুলো আমরা ট্রান্সপ্লান্ট করলাম, এটারও কিন্তু একটা এক্সট্রা কেয়ার দরকার হয়। এবং QR-678 আমি বলেছি যে কত রকমের গ্রোথ ফ্যাক্টর থাকে, এই গ্রোথ ফ্যাক্টরগুলোই কিন্তু আমার ওই হেয়ারগুলোকেও নারিশমেন্ট করে। ওখানে আপনার এনজিওজেনেসিস করে, ওখানে আপনার হলো গিয়ে ভিটামিনস অ্যান্ড মিনারেলস শো করছে, আপনার ফাইব্রোব্লাস্ট দিচ্ছে, আপনার হেয়ার রিগ্রোথগুলোকে করছে এবং অ্যানাজেন ফেজটাকে দীর্ঘায়িত করছে। তার কারণে কিন্তু আপনার এই যে অ্যানাজেন ফেজের যে হেয়ারগুলো, সেটা লম্বা সময় আপনার মাথায় থাকছে এবং কোনো রকম হেয়ার ফল হচ্ছে না। সো আপনার চুলের ঘনত্ব বাড়ছে, আপনার চুলটা স্বাস্থ্যবান হচ্ছে। প্রাত্যহিক জীবনযাপনে কোনো পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে কিনা এই চুল পড়ার আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করার ফলে? এটিতে কোনো রকম পরিবর্তন নাই। আপনি নর্মাল আপনার লাইফস্টাইল সব কিছু মেনটেন করবেন, শুধু আমাদের কাছে এসে মান্থলি একবার করে আপনি এই ট্রিটমেন্টটি নেবেন। এবং নর্মাল যে আপনার লাইফস্টাইলের মধ্যে যেমন পরিপূর্ণ ঘুম, আপনার সুষম খাদ্য, এগুলোকে আপনি ম্যানেজ করবেন, স্ট্রেস কম রাখার চেষ্টা করবেন। কোনো ডিজিজ থাকলে সেটার জন্য আপনি সহায়ক চিকিৎসার সাথে রাখবেন, তাহলে এটার পরিপূর্ণ যে বেনিফিট সেটা আপনি পাবেন। চুল পড়ার ক্ষেত্রে শ্যাম্পু থেকে শুরু করে অন্যান্য বিষয়কে অনেকে দায়ী করে থাকেন, সেটির সাথে আসলে এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, এটির কোনো সম্পর্ক রয়েছে কিনা? আসলে আমরা তো এখন চুলে অনেক রকম কেমিক্যাল ইউজ করে থাকি এবং কেমিক্যালের একটা সাইড ইফেক্ট থাকে। কেমিক্যালের কারণেই অনেক রকম হেয়ার ফলটা আমাদের বেড়ে যায়। সো যতটুকু চেষ্টা করতে হবে কেমিক্যাল কম ইউজ করতে, কেমিক্যাল ফ্রি শ্যাম্পু চুজ করতে, মেডিকেটেড শ্যাম্পু চুজ করতে। যদি চুলে ড্যান্ড্রাফ থেকে থাকে তাহলে সেভাবে করে ড্যান্ড্রাফের জন্য শ্যাম্পু ইউজ করতে, কারণ ড্যান্ড্রাফ একটা বড় ফ্যাক্টর আপনার হেয়ার ফলকে বাড়িয়ে দেওয়ার জন্য। সো এই যে ফ্যাক্টরগুলো যদি আপনি একজন ডক্টরের কাছ থেকে জেনে নেন, তাহলে কিন্তু আপনি
দীর্ঘমেয়াদী একটা সুফল পাবেন আপনার হেয়ার ফলকে কন্ট্রোল করবার জন্য। যাদের চুলে আসলে খুশকির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর কিনা? অবশ্যই কার্যকর, কিন্তু তার আগে আমরা তাকে একটা মেডিকেটেড শ্যাম্পু দিয়ে তার ড্যান্ড্রাফের পরিমাণটা কমিয়ে এনে তারপরে আমরা এই চিকিৎসাটি প্রদান করে থাকি। কারণ আমি বলেছি, যখনই আপনার মাথায় কোনো ইনফেকশন থাকবে বা অ্যাক্টিভ ইনফেকশন থাকলে আমরা এই ট্রিটমেন্টটা করি না, এবং যখন সে এটাকে ক্লিয়ার করে ড্যান্ড্রাফ মুক্ত হয়ে আমাদের কাছে আসেন তখন আমরা এটা থেকে আরও বেনিফিট পাই। সো যার জন্য আমরা আগে তাকে কাউন্সেলিং করে তাকে একটা ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে তারপর চিকিৎসাটি করতে বলি।